শতভাগ সুষ্ঠু নির্বাচন কোথাও সম্ভব নয়, ইসি। ধানের শীর্ষে ভর করেছে সাম্প্রদায়িক শক্তি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ। এবং সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট। দেখছেন এটিএন নিউজ এট 8-এ। আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক। 7 সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই বৈরী না হয় সেদিকে নজর দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জবাবদিহিতা বজায় রাখবে কমিশন। এছাড়া রোববারের মধ্যে সব ধরনের ব্যানার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশের কথা জানান ইসি সচিব। নির্বাচনের বাকি আর মাত্র 1.5 মাস। রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপের পাশাপাশি ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সকালে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং উদ্বোধন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। 100% নির্বাচন সুষ্ঠু হবে, এটা পৃথিবীর কোনো দেশেই হয় না, আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, এটা গ্রহণযোগ্য নির্বাচন যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। কবিতা খানম বলেন, কমিশন চায় না কোনো কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, তাই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে চায় ইসি। কোনো ধরনের বিচ্যুতি বা আইনের ব্যত্যয় ঘটনার ক্ষেত্রে নির্বাচন কমিশন জবাবদিহিতার জায়গাটিকে শক্তভাবে প্রতিপালন করবে। আচরণবিধি প্রতিপালনের জোর দিয়ে কোনো বৈষম্য হলে কমিশন ছাড় দেবে না বলেও কর্মকর্তাদের হুঁশিয়ার করেন তিনি। একটা ছোট্ট বিচ্যুতিও মহা বিপর্যয় ঘটিয়ে ফেলতে পারে। সুতরাং আমি আচরণ বিধিমালার প্রতি বেশি দৃষ্টি দেওয়ার অনুরোধ করব আপনাদের। অনুষ্ঠানে ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ রোববারের মধ্যে সব ব্যানার পোস্টার সরিয়ে ফেলার কথা আবারও মনে করিয়ে দেন। যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে নির্দেশ দিতে হবে এগুলো নামে ঘোরাতে হবে। না হলে আমরা ইতিমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সকল ধরনের ব্যানার পোস্টার বিলবোর্ড যা আছে সব নামে। এদিকে তফসিলের পর 472 জন গ্রেপ্তারের দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। এদেরকে মুক্ত করবেন, এদেরকে অব্যাহতি দিবেন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। সকল সাম্প্রদায়িক শক্তি ধানের শীষে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 6 মাস আগেও যেসব আসনে আওয়ামী লীগ পিছিয়ে ছিল শেষ জরিপে সেসব জায়গায় এখন এগিয়ে আছে তার দল। জনসমর্থন হারিয়ে বিএনপি দিশাহারা বলে মন্তব্য করে কাদের জানান, আগামী নির্বাচন হবে সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক শক্তির মধ্যে। তিনি বলেন, বিএনপি এখনো আগুন সন্ত্রাস থেকে বের হতে পারেনি, বুধবারের পল্টনের ঘটনা যার প্রমাণ। আজ শেষ হচ্ছে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা। রবিবার গুলশান কার্যালয়ে রংপুর এবং রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে বাছাই কার্যক্রম। বুধবার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপির নির্বাচনী উৎসবে কিছুটা ভাটা পড়েছে, রয়েছে আতঙ্ক। এরপরেও শেষ দিনে ছিল মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন। বুথগুলোতে ব্যস্ততা মনোনয়নপত্র জমা নেওয়ার। যারা মনোনয়ন কিনেছেন তাদের বেশিরভাগের জন্য এটাই প্রথম। অবশ্য দলের সিনিয়র নেতাদের বেশিরভাগই ভিড় এড়াতে মনোনয়নপত্র জমা দেন প্রতিনিধিদের মাধ্যমে।
300 আসনে ফরম বিক্রি করলেও জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের আসন ভাগাভাগির পরেই চূড়ান্ত হবে বিএনপির দলীয় প্রার্থী। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট। সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দল হিসেবে ঐক্যফ্রন্টের কি করণীয় সেই পরামর্শ চেয়েছে এই জোট। শুক্রবার দুপুরে সম্পাদকদের সাথে ঐক্যফ্রন্ট বসবে তা মঙ্গলবারই জানিয়ে রেখেছিল জোটের নেতারা। সেই অনুযায়ী প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদকদের সাথে ফ্রন্টের এ মতবিনিময় সভা। আন্তর্জাতিক মিডিয়া এএফপি, ভয়েস অফ আমেরিকা আর রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধিও ছিলেন এই মতবিনিময়ে। যদিও শুধু ছবি নেওয়া ছাড়া ইলেকট্রনিক মিডিয়াকে ভেতরে থাকতে দেওয়া হয়নি। 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকে 30 মিনিটের মধ্যেই ব্যক্তিগত কারণে 2 সম্পাদক বেরিয়ে যান। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কি করা যায় বলে মনে করেন, এই কথাটা, এই শব্দটা কামাল হোসেন সাহেব উচ্চারণ করেছেন যে আমরা তো দল, আপনারা তো দল করেন না, সুতরাং আপনারা নিরপেক্ষ অবস্থান থেকে কি মনে করেন। যেটা হয় আর কি, এটা কিছুটা আনুষ্ঠানিকতা আমার কাছে মনে হয়েছে যে তারা সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করতে চান। গণমাধ্যমের সহযোগিতা কিন্তু সবাই চান, সব নির্বাচনের আগে আমি দেখেছি। বৈঠক শেষে কোনো সম্পাদকই ক্যামেরার সামনে কথা বলতে চাননি। কথা বলেননি জোটের অন্যান্য নেতারাও। জোটের পক্ষে ডক্টর কামাল আনুষ্ঠানিকভাবে জানান আলোচনার ইস্যু। ঘন্টা আমরা সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেছি। এটা খুবই মূল্যবান হয়েছে, কেন তারা তাদের বিভিন্ন ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকমের সহযোগিতা আমরা চেয়েছি। পত্রিকা সম্পাদকদের সাথে বসলেও টেলিভিশনের সম্পাদক বা বার্তা প্রধানদের সাথে কবে আলোচনা হবে তা এখনো ঠিক করেনি ঐক্যফ্রন্ট। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এবারে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। ভোট 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 আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। ভোট ভোট ভোট। এককালের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ফেনী এখন অন্য এক চেহারায়। তারপরও নির্বাচনের আগে ঘুরে ফিরে ফেনীতে আসছে কিছু পরিচিত নাম। ফেনীর রাজনীতি এবং তরুণদের ভাবনা নিয়ে সহকর্মী মনীষা রিপোর্ট দেখুন। হ্যাঁ, ফেনী এখন ভালো হয়েছে, এটা বুঝি। হ্যাঁ, আগে এক সময় ছিল আর কি, বা আমাদের মুরব্বীরা বলতো। বাকি যেই আসুক আমরা চিন্তা করি যে মানে শহরটাকে যেন আরো ভালো করে, যেটা আপনারা বললেন যে সন্ত্রাস ছিল, উনি সন্ত্রাস মুক্ত, যাতে মানে মানুষের কাছে একটা সন্ত্রাস মুক্ত ভাবে, মানে মানুষ সন্ত্রাস মুক্ত ভাবে চিনে আমাদেরকে। আমরা তো আমাদের মানে আব্বু বাপ চাচা যারা আছে তাদের কাছে শুনছি এরকম ছিল। এখন তো ওইটা না, আমরা যেটা দেখছি ওইটা তো, আর আমরা ভালো দিকটাই দেখতেছি। ফেনীর মানুষ খারাপ, অনেকে বিহেভ করে, খারাপ বিহেভ এরকম করতে পারে, কিন্তু আসলে ফেনীর মানুষ অনেক ভালো, অনেক শান্তশিষ্ট, অনেক আত্মীয়তা পরায়ণ, সব মিলিয়ে ফেনীর মানুষ অনেক ভালো। ফেনী সদর মানে ফেনী 2 আসন একটি মিথ, রাজনীতিতে এক ধরনের মিথ এখানে কাজ করেছে এবং বহুদিন ধরে আমরা জানি, গত 20 বছর বা তারও আগে থেকে, যে ফেনী মানেই হলো সন্ত্রাস, ফেনী মানে গডফাদার, এবং ফেনী মানে পাল্টাপাল্টি হামলা, এবং সমানে সমান কেউ কাহারে নাহি ছাড়ে, এরকম একটি অবস্থা। ফেনী মানে যে জয়নাল হাজারীর কথা আমরা জানি, তার এক ধরনের আধিপত্য ছিল, এবং তার সেই আধিপত্য কমিয়ে দেবার জন্য বা তাকে দমন করবার জন্য 2001 সালে ভিপি জয়নাল বিএনপি, তাকেও আসলে মোকাবেলা করতে হয়েছে সন্ত্রাস দিয়েই। সুতরাং এই সন্ত্রাস এবং গডফাদার এবং পাল্টা গডফাদার, এগুলো নিয়েই কিন্তু ফেনীর এই 2 আসনের, এই আসনটির এক ধরনের ইমেজ তৈরি হয়েছিল। সেই জায়গায় আসলে 2001 থেকে এই পর্যন্ত মানে ঠিক 18 বছর কতটুকু পাল্টেছে। অনেক সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তরুণদের সাথেও অনেকে কথা বলেছে, অনেকে ভোটার হয়েছেন, অনেকে হননি, কিন্তু ভোটের বয়স হয়েছে, তারা সেই ইমেজটা থেকে দূরে আসতে চান। এরই মাঝখানে কিন্তু অনেকগুলো নির্বাচন হয়ে গেছে, শুধু
একের কথা আমরা কেন বলছি, 2001 থেকে বিএনপির যেখানে জয়লাভ করেছিল, বিএনপির যখন নাকি বিপুল বিজয়, সে সময় ভিপি জয়নাল হাজারীর সঙ্গে যে টক্কর, এবং তাতে জয়নাল হাজারী ফেনী থেকে বিতাড়িত হয়েছিলেন। এবং তারপর পরে আমরা 2008-এর নির্বাচনের কথা জানি, তখনও বিএনপির এমপি ভিপি জয়নাল, তখনও তিনি জয়যুক্ত হয়েছিলেন। এই আসনেই ইকবাল সোবহান চৌধুরী, তিনি প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তিনি নির্বাচনে লড়েছিলেন এবং একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ছিলেন। এই বছরও আসলে আলোচনায় ঘুরে ফিরে একই নামগুলো এসছে। ভিপি জয়নালের নাম এসছে বিএনপি থেকে, এবং তিনি ইতিমধ্যে নমিনেশন পত্র কিনেছেন। নাম এসেছে নিজামুদ্দিন হাজারীর কথা। নিজামুদ্দিন হাজারী এই এলাকার যে ইমেজ, এখানে সন্ত্রাস, হানাহানি ইত্যাদির যে ইমেজ, সেটাকে একটুখানি আন্ডু করেছেন, কিছুটা অন্যদিকে নিয়েছেন, এবং গোটা বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের অনেকখানি প্রবাহ তিনি এই দিকে প্রবাহিত করতে পেরেছেন। সুতরাং ফেনীর মানুষরা নিজেদেরকে এখন একটু শান্তিপ্রিয়, ঝগড়া নয়, শান্তির দিকে এবং উন্নয়নের যে মহাসড়ক, সেই মহাসড়কের সঙ্গেই তো ফেনী সংযুক্ত হয়েছেন। ঠিক এই ফেনীর সদরের বুকের উপর দিয়ে এই 4 লাইন যে ঢাকা চট্টগ্রাম মহাসাগর, সেইগুলো চলে গেছে এবং তার অনেক হাওয়া লেগেছে এখানে। সুতরাং মানুষের মনের মধ্যে শঙ্কাটা দূর হয়েছে, রাজনীতির শঙ্কাটাও হয়েছে। সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। সানরাইজার্স হায়দ্রাবাদেই রয়েছেন সাকিব, নেই মোস্তাফিজ।